বন্ধুরা একবার চোখ বন্ধ করে কল্পনা করুন সেই বিয়ের বাড়ির অবস্থা। মণ্ডপ সাজানো হয়েছে, ফুলের মালা ঝুলছে, আলো জ্বলছে, বর বসে আছে পুরোদমে, বরযাত্রীরা হাসি গল্পে মেতে উঠেছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু কোণে হঠাৎই উধাও। সাত ফেরা শুরু হওয়ার মাত্র 15 মিনিট আগে মেকআপ টাচআপের অজুহাতে ঘরে ঢুকে সে আর ফিরেই আসেনি। বাড়ির সবাই পাগলের মতো খুঁজছে, পুলিশ এসে কেস নথিভুক্ত করেছে। 5 দিন পর যখন কোণে ফিরে এলো, তখন যে অবিশ্বাস্য রহস্য বেরিয়ে এলো তা শুনে সবাই হতবাক হয়ে গেল। সত্যি কি এমন ঘটনা ঘটতে পারে? পুরো সত্যি জানতে গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। রাজস্থানের উদয়পুরে নিহারিকা নামে 24 বছর বয়সী এক যুবতী বাস করত। নিহারিকার পরিবার ছিল মধ্যবিত্ত এবং তার বাবা একটি ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহারিকার একজন বড় বোন ছিল যার বিয়ে 3 বছর আগেই হয়ে গিয়েছিল এবং সে অত্যন্ত সুখী শান্তিতে নিজের সংসারে বসবাস করছিল। নিহারিকা ছোটবেলা থেকেই অত্যন্ত সরল সোজা এবং নিষ্পাপ স্বভাবের মেয়ে ছিল। স্কুল ও কলেজে তার খুব অল্প সংখ্যক বান্ধবী ছিল এবং সে অধিকাংশ সময় বাড়ির ভেতরেই কাটিয়ে দিত। তার মা বাবা তাকে অত্যন্ত সুরক্ষিত এবং নিরাপদ পরিবেশে বড় করে তুলেছিলেন। কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলার অনুমতি দেননি, কখনো বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে দেননি। প্রতিটি বিষয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি ছিল। এখন নিহারিকার বয়স 24 বছর হয়ে যাওয়ায় তার মা বাবা তার বিয়ের চিন্তায় পড়ে গেলেন। তারা উদয়পুরেই একটি পাত্র খুঁজে পেলেন যার নাম ছিল রাহুল। রাহুল 28 বছর বয়সী ছিল এবং একটি সুনামধন্য কোম্পানিতে ইঞ্জিনিয়ারের পদে কর্মরত ছিল। দুই পরিবারের মধ্যে আলোচনা চলল এবং সবকিছু সুষ্ঠুভাবে চূড়ান্ত হয়ে গেল। নিহারিকাও ছেলেটিকে দেখে নীরবে সম্মতি জানিয়ে দিল, কারণ তার নিজের কোনো সিদ্ধান্ত নেবার অভিজ্ঞতা বা বোধ ছিল না যে কি করা উচিত। বিয়ের প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেল। বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করলো, কেনাকাটা সম্পন্ন হলো, সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এর মধ্যে একটি বিষয় নিহারিকার মনে গভীরভাবে চলছিল। আসলে নিহারিকার কয়েকজন দূর সম্পর্কের বান্ধবী বিয়ের 2-3 দিন আগে তার সঙ্গে দেখা করতে এসেছিল এবং তারা মজা করে নিহারিকাকে বিয়ের পরবর্তী জীবন সম্পর্কে এমন সব কথা শুনিয়ে দিয়েছিল যা একেবারেই সঠিক ছিল না। সেই মেয়েরা নিহারিকাকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলেছিল, দেখ নিহারিকা, সোহাগরাতে প্রচন্ড ব্যথা হয়, অসহ্য কষ্ট হয়, কোনো কোনো মেয়ে তো অজ্ঞান হয়ে যায়, আর শ্বশুরবাড়ির লোকেরা খুবই কড়া প্রকৃতির হয়, প্রত্যেকটি বিষয় বকাঝকা করা হয়, তোকে আর কখনো মায়ের বাড়িতে আসতে দেওয়া হবে না। এসব কথা শোনার পর নিহারিকার মনে গভীর ভয়ের সঞ্চার হয়েছিল, কারণ সে আগে থেকেই অত্যন্ত সরল ও ভীতু স্বভাবের ছিল। বিয়ের দিন এসে পড়ল, বরযাত্রী এলো, সব রীতিনীতি একের পর এক সম্পন্ন হতে লাগলো। নিহারিকাকে ভারী ভারী লেহেঙ্গা পরিয়ে দেওয়া হলো, প্রচুর পরিমাণে গয়না পরানো হলো এবং সে মণ্ডপে বসার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। কিন্তু ভেতরে ভেতরে নিহারিকা অত্যন্ত ঘাবড়ে ও উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তার মাথার মধ্যে বারবার সেই সব ভয়ঙ্কর কথাগুলো ঘুরপাক খাচ্ছিল যা তার বান্ধবীরা বলে গিয়েছিল। এখন যখন বিয়ের সাত ফেরা শুরু করার সময় এসে গেল, ঠিক 15 মিনিট আগে নিহারিকা তার মাকে জানালো যে তাকে ওয়াশরুমে যেতে হবে এবং মেকআপও সামান্য টাচ আপ করতে হবে। নিহারিকার মা তাকে একজন বান্ধবীর সঙ্গে ঘরের ভেতরে পাঠিয়ে দিলেন, কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। নিহারিকা ঘরে প্রবেশ করল এবং সেখান থেকে সোজা জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সে ভারী লেহেঙ্গা সামলে বাড়ির পেছনের দেওয়াল টপকে লাফ দিয়ে পালিয়ে গেল। বাড়ির বাইরে তখন প্রচুর ভিড় ছিল, বরযাত্রীরা উপস্থিত ছিল, তাই কারো নজরে পড়ল না। 15 মিনিট কেটে গেল, 30 মিনিট কেটে গেল, কিন্তু নিহারিকা ফিরে এলো না। তার মা উদ্বিগ্ন হয়ে ঘরে গেলেন, কিন্তু সেখানে নিহারিকা ছিল না, জানালা খোলা পড়েছিল। এই দৃশ্য দেখে পুরো বাড়িতে হইচই পড়ে গেল। সবাই তাকে খুঁজতে শুরু করলো। প্রত্যেক ঘরে, ছাদে, বেসমেন্টে, লুকানোর প্রতিটি সম্ভাব্য স্থানে তল্লাশি চালানো হলো, কিন্তু নিহারিকা কোথাও পাওয়া গেল না। মণ্ডপে বর রাহুল এবং বরযাত্রীরা অপেক্ষা করছিল। যখন 1 ঘন্টা পেরিয়ে গেল এবং কোণে এলো না, তখন তাদের মনেও সন্দেহ দেখা দিল। নিহারিকার বাবা বরযাত্রীদের সব কিছু খুলে বললেন যে নিহারিকা নিখোঁজ হয়ে গেছে। এখন বরের বাড়ির লোকেরা সন্দেহ করতে শুরু করলো যে হয়তো নিহারিকার অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল অথবা সে নিজেই পালানোর নাটক করেছে। বরের বাড়ির লোকেরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠল এবং বলতে লাগলো যে তোমরা আমাদের সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছো, আমাদের সম্মান নষ্ট করেছো। নিহারিকার বাড়ির লোকেরাও সম্পূর্ণ ভেঙে পড়েছিল। তাদের কিছুতেই বোধগম্য হচ্ছিল না যে নিহারিকা কোথায় চলে গেল। তারা অবিলম্বে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল। পুলিশ এসে পুরো বাড়ির তদন্ত করল। নিহারিকার ফোন ট্র্যাস করার চেষ্টা করা হলো, কিন্তু তার ফোন ঘরেই পড়েছিল। পুলিশ নিহারিকার সমস্ত বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করল, আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলল, কিন্তু কোনো সূত্র মিলল না। সবাই একই কথা বলছিল যে নিহারিকা অত্যন্ত সরল সোজা মেয়ে, তার কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ধীরে ধীরে 1 দিন, 2 দিন, 3 দিন কেটে গেল, নিহারিকার কোনো খোঁজ মিলল না। নিহারিকার মা বাবা কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়লেন। তার বড় বোনও অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। বরের বাড়ির লোকেরা এই সম্পর্ক পুরোপুরি ভেঙে দিল এবং জানালো যে আমরা এমন মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়ে দিতে পারি না যে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করল। একটি ফুটেজে দেখা গেল যে নিহারিকা ভারী লেহেঙ্গা পরে দৌড়ে একটি রিকশায় উঠে কোথাও চলে গেছে, কিন্তু সে কোথায় গিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেল না। 4 দিন, 5 দিন কেটে গেল। এর মধ্যে এই খবর মিডিয়াতেও ছড়িয়ে পড়ল। সব সংবাদ চ্যানেল এই ঘটনা প্রচার করতে লাগলো যে কোণে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি ভাইরাল হয়ে গেল। তারপর 5ম দিনে হঠাৎ নিহারিকার বাবার মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন এলো। ফোন ধরতেই ওপাশ থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি নিহারিকার বাবা? নিহারিকার বাবা চমকে উঠলেন এবং বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে কোথায়, সে ভালো আছে তো? ওই মহিলা বললেন, আপনারা উদয়পুর রেলওয়ে স্টেশনের কাছের গুরুদ্বারায় চলে আসুন, আপনার মেয়ে এখানে আছে। এই কথা শুনে নিহারিকার বাবা তৎক্ষণাৎ পুলিশকে জানালেন এবং সবাই গুরুদ্বারার উদ্দেশ্যে ছুটলেন। সেখানে পৌঁছে তারা নিহারিকাকে দেখতে পেলেন যে এক কোনায় বসে কাঁদছিল। সে এখনও সেই বিয়ের লেহেঙ্গা পরেছিল যা এখন ময়লা ও ছেঁড়া হয়ে গিয়েছিল। নিহারিকার মা বাবা তাকে দেখে কেঁদে ফেললেন এবং তাকে জড়িয়ে ধরলেন। যে মহিলা ফোন করেছিলেন তিনি গুরুদ্বারার সেবিকা ছিলেন।
তিনি জানালেন যে নিহারিকা 5 দিন ধরে এখানে গুরুদ্বারায় লুকিয়েছিল। সে কিছুই খায়নি, পান করেনি, শুধু কাঁদছিল। পুলিশ নিহারিকাকে জিজ্ঞাসা করল সে কেন পালিয়েছিল। কেউ কি তাকে জোর করে বিয়ে দিতে বাধ্য করেছিল, নাকি তার কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল? কিন্তু নিহারিকা কোনো কথা বলল না, শুধু কাঁদতে থাকল। পুলিশ তাকে আলাদা করে নিয়ে গেল এবং সেখানে একজন নারী পুলিশ কর্মকর্তা খুব আদর করে জিজ্ঞাসা করলেন, বাছা, তুমি নির্ভয়ে বলো, তোমার সঙ্গে আসলে কি হয়েছে? কেউ কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে বা কোনো অন্যায় করেছে? তখন নিহারিকা কাঁদতে কাঁদতে বলল যে তাকে কেউ জোর করেনি এবং তার কোনো প্রেমের সম্পর্কও ছিল না। আসলে সে বিয়েকে নিয়ে অত্যধিক ভয় পেয়ে গিয়েছিল। তার বান্ধবীরা যেসব কথা বলেছিল সেগুলো শুনে সে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তার মনে হয়েছিল বিয়ের পর তার জীবন একেবারে নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড ব্যথা হবে, শ্বশুরবাড়ির লোকেরা তাকে নানাভাবে কষ্ট দেবে। নিহারিকা বলল যে সে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে পালিয়ে যাওয়াকেই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। সে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গিয়েছিল এবং একটি রিকশা নিয়ে সোজা গুরুদ্বারায় চলে এসেছিল, কারণ তার ধারণা হয়েছিল ধর্মীয় স্থানে সে নিরাপদ থাকবে। সে পুরো 5 দিন সেখানেই লুকিয়েছিল। সে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল এবং ভাবছিল এখন কি হবে। এসব কথা শুনে পুলিশ কর্মকর্তা, নিহারিকার মা-বাবা এবং সেখানে উপস্থিত সকলে হতভাগ হয়ে গেলেন। পুলিশ নিহারিকার সেই বান্ধবীদের ডেকে আনল যারা তাকে ভুল তথ্য দিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হলো এবং তারা স্বীকার করল যে তারা শুধু মজা করার জন্য এমন কথা বলেছিল। তাদের ধারণা ছিল না যে নিহারিকা এত গুরুত্ব সহকারে সেগুলো নেবে। এখন নিহারিকার মা-বাবা নিজেদের ভুল বুঝতে পারলেন। তাদের উপলব্ধি হলো যে তারা নিহারিকাকে এতটাই সুরক্ষিত পরিবেশে বড় করেছেন যে তার কাছে দুনিয়ার বাস্তব তথ্যই ছিল না। তারা কখনো নিহারিকার সঙ্গে এসব বিষয়ে খোলাখুলি আলোচনা করেননি, তাকে সঠিক শিক্ষা দেননি। নিহারিকার বড় বোন তাকে বুঝিয়ে বলল, সে বলল, নিহারিকা, বিয়ে ভয়ের কোনো বিষয় নয়, এটি জীবনের একটি সুন্দর অধ্যায়। হ্যাঁ, প্রথম দিকে সামান্য সংকোচ হয়, কিন্তু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমাকে দেখ, আমিও তো বিবাহিত এবং খুব সুখে আছি। সে নিহারিকাকে বিস্তারিতভাবে বোঝালো, সঠিক তথ্য দিল এবং নিহারিকার ভয় ধীরে ধীরে কমতে শুরু করল। নিহারিকার মনে অনুশোচনা হলো যে সে এত বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে। এখন সমস্যা ছিল যে বর রাহুল এবং তার পরিবার এই সম্পর্ক পুরোপুরি শেষ করে দিয়েছিল। নিহারিকার বাবা রাহুলের বাবার সঙ্গে দেখা করতে গেলেন এবং পুরো সত্য ঘটনা খুলে বললেন। তিনি বললেন, নিহারিকা অত্যন্ত সরল স্বভাবের মেয়ে, ভুল তথ্যের কারণে সে ভয় পেয়ে গিয়েছিল, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু রাহুলের বাবা খুব রেগেছিলেন। তিনি বললেন, তোমরা আমাদের বড় অপমান করিয়েছ, পুরো শহরে আমাদের নিয়ে হাসাহাসি চলছে যে আমাদের বরযাত্রীদের কনে পালিয়ে গেছে, আমরা এই সম্পর্ক আর রাখতে পারবো না। নিহারিকার বাবা অনেক অনুনয় বিনয় করলেন, ক্ষমা চাইলেন, কিন্তু রাহুলের বাবা রাজি হলেন না। কিন্তু এখানে রাহুল, যে নিজে বর ছিল, সে তার বাবাকে বলল, বাবা, আমি নিহারিকার সঙ্গে একবার কথা বলতে চাই। রাহুলের বাবা প্রথমে আপত্তি করলেন, কিন্তু রাহুল জেদ ধরল। শেষ পর্যন্ত নিহারিকা ও রাহুলের মধ্যে কথা হলো। রাহুল নিহারিকাকে জিজ্ঞাসা করল, সত্যিই কি তুমি এতটা ভয় পেয়ে গিয়েছিলে? নিহারিকা লজ্জিত হয়ে হ্যাঁ বলল। রাহুল তাকে বলল, দেখো নিহারিকা, আমি বুঝতে পারছি তোমার সঙ্গে কি হয়েছিল। বিয়ে একটি বড় সিদ্ধান্ত এবং ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু পালিয়ে যাওয়া কোনো সমাধান ছিল না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, তুমি কি সত্যিই এই বিয়ের জন্য প্রস্তুত? যদি তোমার মনে হয় তুমি প্রস্তুত নও, তাহলে কোনো সমস্যা নেই, আমরা এই সম্পর্ক এখানেই শেষ করে দেব। কিন্তু যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমাকে কখনো কোনো কষ্ট হতে দেব না। নিহারিকা রাহুলের কথায় সততা অনুভব করল। তার মনে হলো রাহুল একজন ভালো মানুষ এবং এখন যেহেতু তার বোন তাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে, তাই তার ভয় অনেকটাই কমে গেছে। নিহারিকা হ্যাঁ বলল যে সে এই বিয়ের জন্য প্রস্তুত। এরপর রাহুল তার বাবাকে বুঝিয়ে রাজি করান। দুই পরিবার আবার একসঙ্গে বসলো এবং সিদ্ধান্ত নিল যে বিয়ে আবার হবে, তবে এবার খুব সাদাসিধেভাবে, অতিরিক্ত হইচই ছাড়া। 15 দিন পর নিহারিকা ও রাহুলের বিয়ে সম্পন্ন হলো। এবার নিহারিকা একদম পালালো না, সে পুরো সচেতনতার সঙ্গে, আনন্দের সঙ্গে সাত ফেরা সম্পন্ন করল। তার বোন পুরো সময় তার পাশে ছিল এবং তাকে সাহস জুগিয়েছিল। বিয়ের পর নিহারিকা শ্বশুর বাড়িতে গেল এবং ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে উঠল। রাহুল একজন অত্যন্ত বোঝাপড়া সম্পন্ন স্বামী হিসাবে প্রমাণিত হল এবং নিহারিকাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য ও সহযোগিতা করল। নিহারিকার ভয়ে ধীরে ধীরে পুরোপুরি দূর হয়ে গেল। আজ নিহারিকা ও রাহুল অত্যন্ত সুখে শান্তিতে একসঙ্গে জীবনযাপন করছে। এই ঘটনা এখন তাদের পরিবারে একটি স্মৃতি ও গল্পের মতো হয়ে গেছে। যখনই কেউ এই বিষয়ে জিজ্ঞাসা করে, নিহারিকা লজ্জা পেয়ে যায়, কিন্তু এখন সে হেসে হেসে এই ঘটনা নিয়ে কথা বলতে পারে। এই ঘটনা থেকে নিহারিকার মা-বাবাও গুরুত্বপূর্ণ শিক্ষা পেলেন যে সন্তানদের শুধু সুরক্ষিত পরিবেশে রাখাই যথেষ্ট নয়, তাদের সঠিক তথ্য দেওয়া, খোলাখুলি কথা বলা অত্যন্ত জরুরি, এবং এটাও যে মেয়েদের শুধু ভয় দেখানোর কথা নয়, বরং সঠিক ও ইতিবাচক তথ্য প্রদান করা উচিত। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই অসাধারণ গল্প। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সঠিক তথ্য এবং খোলামেলা আলোচনা কতটা অপরিহার্য। মা-বাবাদের উচিত সন্তানদের সঙ্গে, বিশেষ করে মেয়েদের সঙ্গে, সব ধরনের বিষয়ে খোলাখুলি কথা বলা, যাতে তারা ভুল তথ্যের শিকার না হয়। আর বন্ধুদের মধ্যেও মজা করে এমন কথা বলা উচিত নয় যা কারো জীবনকে বদলে দিতে পারে। তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে নতুন একটি আকর্ষণীয় টপিক নিয়ে আবার দেখা হবে।